শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। এখন বাজছে ঘড়িতে 6:30, সকাল 6:30 বাজছে। তো আমি এখন রেডি হয়ে নিলাম। রেডি হয়ে যাওয়ার পরে আমি এখন বেরাবো আমার কাজে। তো চলে এসেছি এখন এই কাজে। দোকান আছে, দোকানে চলে এসেছি। আমি আমার হাজব্যান্ড আছি দোকানে। তারপরে তো এই যে দোকানের সমস্ত কিছু কাজকর্ম করিডোরে নিয়ে করা হয়ে গেল। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে বাড়ির কাজগুলো করতে হবে। বাড়ির কাজ, এই মেয়ে স্কুল যাবে, স্কুলে গিয়ে খাওয়া দাওয়া, স্কুলে যাবে তার জন্য ভাত বসাতে হবে। তার আগে আমি ঘরটা গুছিয়ে নিলাম। ঘরটার বিছানা চাদর টাদরগুলো একটু ঝেড়ে নিলাম। ঝেড়ে নিয়ে বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিলাম। নেওয়ার পরে বালিশগুলো একটু ঝেড়ে ঝেড়ে গুছিয়ে রাখলাম। তারপরে বালিশগুলো গুছিয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে চলে আসার পরে মেয়ে যাবে স্কুলে, ওর বাবাও ভাত খাবে। তো বলল যে ভাত বসিয়ে দিই একটু। তো অল্প করে একটু ভাত, আলু সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম। তারই পাশে বসিয়ে দিলাম আমাদের চা। সকালে তো চাটা খাওয়া হয় না, একটু 10টা বেজে যায়। তারপরে এই যে আমার মেয়ে স্কুল যাবে, ওর নিয়ে বসে আছে, যে ওর বাবা। চা করে নিলাম। তারপরে সবাই মিলে একটু চা খেলাম। তারপরে চলে এলাম দুপুরে রান্নার জন্য। রান্না করার জন্য আলুগুলো, এই যে ছোটো ছোটো আলুগুলোকে ভাবলাম ভেজে নেব। আমার বড় মেয়ে তো আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো বললো, আমি বললাম কী খাবি? তো বলছে আলু ভাজা করো। তো এই পোস্ত দিয়ে একটু আলু ভাজা করে নিলাম। ভাত হয়ে গেল এই দিকটাতে, একদিকে ভাত বসিয়েছিলাম। আর অনেক দিন পর ছোলার ডাল করলাম। পোস্ত দিয়ে আলু দিয়ে ছোলার ডাল করে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে চানটা করে নিলাম। চানটা করার পরে কাপড়গুলো মেলে দিলাম, কাঁচা হয়ে গেছিলো, কাপড়গুলো মেলে দিলাম। তারপরে চলে এলাম, কাপড়গুলো মেলা হয়ে গেল। মেলছিলাম, তখন দেখছি এত রোদ, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তারপরে দেখছি মেয়ে পুজো করছে। ওকে একটু বললাম যে, গোপালদেরকে চান করাচ্ছিস? বললো হ্যাঁ। তো আমি বললাম যে ঠিক আছে, চান করা। এই যে দেখো আমার ঠাকুর ঘর, ছোট ছোট গোপাল আছে। মেয়েই পুজো করে, মেয়ে সব কিছু করে। হ্যাঁ, এই যে দেখো নাড্ডু গোপাল একদম। ওই যে আরও দুটো আছে, হ্যাঁ 2-3টে আছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এলাম আবার। তো দুপুরে তো খাওয়া দাওয়ার মেনু দেখিয়েছিলাম। তারপরে বিকেলবেলা হলো, তখন ছাদে এলাম, কাপড়গুলো মেলেছিলাম, ওগুলো উঠাতে এসেছিলাম। উঠিয়ে নিয়ে কাপড়গুলো শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে ভাবছি উঠিয়ে নিই, সন্ধ্যাবেলা আবার মেয়ে সন্ধ্যা টন্ধা দিতে হবে। তারপরে মেয়ে যাবে পড়তে, তার জন্য ওকে বললাম রেডি হো, তো রেখে আসি তোকে পড়তে। তাই আমি বললাম যে পড়তে রেখে আসি। রেখে আসতে গিয়ে তখন বললাম যে ওকে পড়তে রেখে আসবো, তারপরে আমি আবার দোকানে যেতে হবে। তো ওই যে ওকে দিয়ে দিলাম। তারপরে বাড়িতে চলে এলাম আবার। তারপরে চলে আসলাম। চলে আসার পরে আবার দেখছি কারেন্ট চলে গেছে। তারপরে চলে গেলাম দোকানে। এই যে দোকানে দাদারা থাকে, সব দাদারা থাকছে, আমি পেছনে। তারপরে বাড়ি এলাম সন্ধ্যাবেলা। বরমশাই বলছে একটু মুড়ি মেখে দাও তো। আমি বললাম ঠিক আছে, মুড়ি মেখে দিচ্ছি। যে মুড়ি দিলাম। তারপরে মেয়েকে নিয়ে এলাম, ওটা আর ভিডিও করিনি। তারপরে একটু ফুচকা খেতে ইচ্ছা করলো, তো আমি বললাম যে তাহলে একটু ফুচকাই খাই। আমি আর আমার মেয়ে ফুচকা খেলাম। খাওয়ার পরে রাত্রের খাবার ভাত ছিল, ভাত টাত খেয়ে টাটা। আজকের মতন ব্লগটা এখানে, টাটা।